قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمنين يرى ذنوبه كأنه قائم تحت جبل মুমিন বান্দা একটা গুনাহকে পাহাড়ের সমতুল্য মনে করবে। একটা গুনাহ বিশাল একটা পাহাড়ের মতো। যদি একটা বিশাল একটা পাহাড় যদি কার উপরে পড়ে তাহলে কোনো মানুষ বাঁচতে পারবে না। এই জন্যে মুমিন কখনো গুনাহ করতে পারে না, কারণ মুমিন সবসময় মনে করবে যে একটা গুনাহ বিশাল পাহাড়ের মতো। মুমিন কখনো গুনাহ করতে পারে না, কারণ মুমিন তার ভিতরেই ধারণা করতে হবে যে একটা গুনাহ বিশাল পাহাড়ের মতো, আর একটা বিশাল পাহাড় যদি কার উপরে পড়ে তাহলে মানুষ বাঁচবে না। ওয়াইনাল ফাজিরা, আর যারা পাপাচার নিকৃষ্ট তারা একটা গুনাহকে একটা মাছির মতো মনে করবে। একটা মাছি নাকের সামনে দিয়ে উড়ে যাবে, তারা কোনো টের পাবে না। এই জন্যে পাপাচার গুনাহকে গুনাহ মনে করে না, কিন্তু মুমিন একটা গুনাহকে বিশাল একটা পাহাড় মনে করে। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর মধ্যে একটা উদাহরণ দিলেন। একজন ব্যক্তি সফর করতে লাগলেন। সফর করতে করতে একটা জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পর সে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। এমন একটা জায়গা, আশপাশে কোনো মানুষ নাই, মরুভূমি, উত্তপ্ত বালুর মধ্যে তিনি এখানে গেলেন। যাওয়ার পর কোন আশপাশে কোনো মানুষ নাই। উনি সফরে বের হলেন। তো উনি রেস্ট নেওয়ার জন্য, উনি যাত্রা বিরতি দেওয়ার জন্য এখানে বসলেন। বসার পর ওনার সাথে দুইটা জিনিস ছিল, একটা বাহন ছিল আর খাবার ছিল। উনি যখন এখানে রেস্ট নিলেন, রেস্টে উনি ভাবলেন যে আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠি আমি আবার সফর করব। যখন ঘুম থেকে উঠে সফর করবেন, ঘুম থেকে ওইটা দেখে তার যে সাথে দুইটা বাহন ছিল, একটা বাহন ছিল আর খাবার পানি ছিল। ঘুম থেকে উঠে দেখে বাহনটা নাই। ঘুম থেকে উঠে দেখি বাহনটা নাই। উনি পেরেশান হয়ে গেলেন। এই গরমের মধ্যে, এত পরিমাণ গরম, যেই গরমে তার গলা শুকিয়ে যাচ্ছে। উনি এখন কি সামনে যাবে নাকি পিছনে যাবে উনি ভাবতে লাগলেন। উনি এখন ভাবতে লাগলাম কি সামনে যাব না পিছনে যাব। উনি এইটাই ভাইবা উনি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি সামনে যাব না পিছনে যাব না, আমি ঘুমায় গেলাম, এই ঘুমের মধ্যে আপনি আমাকে মৃত্যু দিয়া দিয়েন। আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আপনাকে মৃত্যু দিয়ে দিয়েন। যখন তিনি ঘুমিয়ে গেলেন, আবার ঘুম থেকে ওইটা দেখি এই যে তার সাথে যে বাহন ছিল, ঘোড়া আর ওই খাবার ছিল। ঘুম থেকে উঠে দেখি এই বাহনটা তার পাশে হাজির। উনি এটা দেখে উনি খুশি হয়ে, খুশির আবেগে, খুশির টেলায় উনি বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। উনি কি বলতেছে খুশি, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথাগুলো বোঝেন নাই মনে, বুঝছেন কথা কি বলতেছে, যে আপনি আমার গোলাম, আমি আপনার রব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা খুশি হয়ে খুশির ঠেলায় উনি কি বলে ফেললেন বুঝতে পারলেন না, কিন্তু উনি এই যে খুশির ঠেলা এই কথা বললেন, আমার একটা গুনাহগার পাপী বান্দা যদি একবার খাঁটি দিলে তওবা করে আমার কাছে ফিরে আসে, ওই ব্যক্তি যতটুকু খুশি হয়েছে তার চেয়ে কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহর রঙে, রসুলের রঙে তারা কিভাবে সাজিয়েছেন, তারা রসুলের মালা তারা কিভাবে গলায় পরেছেন, নিজের জীবনটা তারা কিভাবে সাজিয়েছেন। হযরত বেলাল
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল, যেই বেলাল এত কালো কুৎসিত ছিল, সে বেলাল নিজে রসুলের মালা এভাবে পরেছেন, নিজের জিন্দেগিটা রসুলের সাথে এভাবে ফিট করেছেন যে বেলাল রসুল মেয়ারাজে গিয়ে, রসুল জান্নাতে গিয়ে বেলালের পায়ের শব্দের আওয়াজ শুনে। সেই বেলাল আফ্রিকা থেকে আসা এক বেলাল, কালো কুৎসিত বেলাল, সে নিজেকে রসুলের রঙে এভাবেই সাজিয়েছেন যে উনি রসুল যখন মেয়ারাজে যায়, মেয়ারাজে গিয়ে আরশে আজিমে জান্নাতে ওই বেলালের পায়ের শব্দ রসুল সেখানে শুনতে পায়। সে নিজেকে এভাবে রসুলের কাছে পেশ করছে। কোন সে বেলাল? পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে চাকরি করতেন বেলাল। একদিন বেলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ বের হয়। পাপিষ্ঠ উমাইয়া বলে, ওরে বেলাল, তোমার মুখ দিয়ে আহাদ আহাদ কি বের হয়? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, তোমাকে যে সৃষ্টি করছে, আমাকে যে সৃষ্টি করছে, ওই সত্তার জিকির আমি করি। উমাইয়া ডাক দিয়ে বলে, ওরে বেলাল, সাবধান, তুমি এই কথা আর দ্বিতীয়বার বলবা না। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, তুমি যদি আমার জীবনটা শেষ করে ফেলো, যদি আমার মৃত্যু হয়ে যায়, তারপর আমি রবের জিকির থেকে গাফেল হব না, তারপর আমি রবের জিকির থেকে আমি গাফেল হব না। মেরে মোহতারম হাজরিন, বেলাল, এই বেলাল রসুলের জিন্দেগিটা কিভাবে সাজাইছেন। মেরে মোহতারম হাজরিন, যেদিন রসুল ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রসুলের প্রতি ভালোবাসা এরকম বাড়তে শুরু করলো। যেটা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে চাকরি করতেন। পাপিষ্ঠ উমাইয়া বলে, বেলাল, তুমি এই কথা বলবা না, যদি তুমি এই কথা বলো তাহলে তোমাকে দুনিয়াতে রাখা যাবে না। সে পাপিষ্ঠ উমাইয়া বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে, গোড়ার পায়ের মধ্যে আরেকটা দড়ি বেঁধে দিল। এই মক্কার মরুভূমিতে গোড়া দৌড়ে, আর বেলাল মরুভূমিতে উত্তপ্ত বালিতে হেসরাইতে যায়। বেলাল কান্না করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে তার কান্না শুনে বলে, উমাইয়া, তোমার একটা লোক আমার কাছে আছে, তাকে নিয়ে যাও, বিনিময়ে বেলালকে দিয়ে দাও। উমাইয়া ডাকতে বলে, না না, বেলালকে এইভাবে দেওয়া যাবে না, বেলালকে দিতে হলে টাকা দিয়ে কিনে ক্রয় করে তারপর বেলালকে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক বেলালকে কিনে নিয়ে আসলেন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে মক্কার মূর্তিগুলোকে ভেঙে আর কান্না করেন। তখন সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দে বলে, ও সাহাবীরা, এই যে মক্কা, এই মক্কা আমার জন্মভূমি ছিল, কিন্তু আমার সম্পাদের লোকেরা, আমার জাতের লোকেরা আমার এই বনভূমিতে থাকতে দেয় নাই, আমাকে তার এখান থেকে তাড়ায় দিছে। আজ যে বিজয় হয়েছে, এটা আমি বিজয়ের কান্নার, হাসির কান্না আমি কাঁদতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাটাকে জমজমের পানি দিয়ে পবিত্র করলেন। করে যখন মক্কার বিজয় প্রথম আজান দিবে, আজান দেওয়ার জন্য সবাই মিলে একটা পরামর্শ করলেন, কি আজান দিবে? আজকেই বিজয়ের আজান। কোন সাহাবী বলে, আজকের আজান হযরত আবু বকর দিবে। আরেকজন বলে, না না, আজকে বিজয়ের আজান হযরত আলী দিবে। আরেকজন বলে, না না, আজকে বিজয়ের আজান উসমান দিবে। আরেক সাহাবী বলে, না না, আজকের বিজয়ের আজান দিবে উমর। সবাই যখন পরামর্শ দিলেন, সিদ্ধান্ত আসবে আসমানওয়ালার কাছ থেকে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দেও, জিব্রাইল যাও যাও, সিদ্ধান্তটা বলে দাও, আজকে বিজয়ের আজান অন্য কেউ দিবে না, আফ্রিকা থেকে আসা ওই বেলাল আজকে বিজয়ের আজান দিবে। মেরে মুহতারাম হাজরিন, রাসূলের ইন্তেকালের পর বেলালের ভালোবাসা এইভাবে বেড়ে গেল। মানুষ প্রেমের টানে, ভালোবাসার টানে মদিনায় যায়, কিন্তু বেলাল
প্রেমের টানে, রসুলের ভালোবাসার টানে মদিনা ছেড়ে বাহিরে চলে যায়। বেলাল মাথার মধ্যে গাঁটটি নিয়ে রসুলের রোজার পাশে দাঁড়ায় কান্না করে আর বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর নবী, আমি আজান দিলে আপনি নামাজ পড়াইতেন, আমি হাঁটলে মদিনায় আপনি হাঁটতেন, আজকে আপনি দুনিয়াতে চলে গেলেন, আমি হাঁটলে আমার পিছে আপনি হাঁটবেন না, আমি আজান দিলে আপনি নামাজ পড়াবেন না, এই জন্যে আমি বেলাল আর মদিনায় থাকবো না। হযরত বেলাল মদিনার বাহিরে চলে গেলেন। 6 মাস হয়ে গেল বেলাল মদিনায় আসে না। আল্লাহর নবী স্বপ্নে দেখে বলে, ওরে বেলাল, 6টা মাস হয়ে গেল রে বেলাল, কেন তুমি আসো না? কেন আমার রোজার পাশে দাঁড়াও না রে বেলাল? 6টা মাস হয়ে গেছে রে বেলাল। বেলাল যখন মদিনায় আসে, বেলাল থাকতে পারে নাই। বেলাল যখন মদিনায় আসে, মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া মার কাছে বলে, ও মা, আজকে বেলালকে মদিনায় দেখছি, মনে হয় আমার রসুল মদিনায় আসবে। মেরে মুহতারম হাজরিন, মক্কার ছোট ছোট বাচ্চারা মার কাছে দৌড়ে গিয়ে বলে, মা, মাগো, আজকে বেলালকে দেখছি মদিনার অলি গলিতে হাঁটতেছে, মনে হয় আমার রসুল মনে হয় আসবে রে মা, চলো চলো মা, মদিনায় যাই। এই যে আফ্রিকার বেলাল নিজেকে রসুলের রঙে রাঙিয়েছেন, এই জন্যে রসুল যখন মেআরাজে যখন আরশে আযমে যায়, সেখানে জান্নাতে গিয়ে রসুল বেলালের পায়ের শব্দ শোনা যায়। ও ভাই, ও যুবক বন্ধুগণ, তোমরা কি এখনো সেই রসুলকে চিনো নাই? ও চাচা আমার, ও দাদা আমার, আপনাদের বয়স 60-70 হয়ে গেছে, আপনি এখন কিভাবে রসুলের গলায় চুরি লাগান? আপনি এখন কিভাবে রসুলকে গালি দেন, কিভাবে বিড়ির মধ্যে টান দেন? আপনার কি মনে হয় না যে আপনার মরতে হবে? আপনার কি মনে হয় না দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? কার জন্য এত কিছু করেন? যার জন্য এত কিছু করেন, তারাই তো আপনি মরতে দেরি হবে, আপনাকে ঘর থেকে বের করতে বেশি দেরি করবে না, ঠিক কিনা বলেন? মেরে মুহতারাম হাজরিন, নিজেকে একটু সাজান, একটু নিজেকে বুঝান, এই দুনিয়াটা কোনো কিছু না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি, এই দুনিয়াটা কারোর জন্য কোনো কিছু না। ওই একটা জিন্দেগি আছে, ওই একটা দুনিয়া আছে, যে দুনিয়ার শুরু আছে শেষ নাই, যেটার শুরু আছে শেষ নাই। আপনি যদি আজকে গুনাহ নিয়ে কবরে যান, আজকে যদি আপনি রসুলকে কান্না করান, আজকে যদি আপনি রসুলের গলায় ছুরি লাগান, তাহলে ওই হাসরের ময়দানে আপনি তো রসুলের সুপারিশ পাইবেন না। আর রসুলের সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? একজন লোকও রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই নবী দুনিয়াতে থাকতে উম্মতের জন্য এত কান্না করছে, যখন হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত নবীরা নিজের চিন্তা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ওই হাসরের ময়দানেও সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবে। সমস্ত নবীরা নিজের চিন্তা বিভোর হয়ে যাবে। ওই দিন আমার আপনার নবী উম্মতের জন্য ফিকির করবে না, ওই দিনে উম্মতের জন্য কান্না করবে। ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ এই ডাকে পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে শুরু করবে। অপরদিকে জাহান্নামী জোরে চিৎকার দিয়ে বলবে, অপরদিকে জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহ, আপনি জাহান্নামীদেরকে আমার পেটে দেন, আমার বড় খোদা, ও আল্লাহ, এই জাহান্নামীদেরকে আমার পেটে দেন। আল্লাহ বলবে, ওরে জাহান্নাম,
একটু অপেক্ষা কর। ওই জাহান্নামকে একটু সামান্য পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনে দৌড়াবে, আর ফেরেশতারা বলবে আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে হিঁচড়ে পিছনে নিতে পারি না, ওই জাহান্নামকে সামান্য একটু পানি দেওয়ার সাথে সাথে পিছনে দৌড়ায়। আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এটা আবে হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, আমার ওই এতিম, আমার ওই দুনিয়ার গুনাহগার উম্মতের চোখের পানি। যেই চোখের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনে দৌড়াবে রে মুহতারম হাজরিন। এই জন্যে দুনিয়াতে চোখের পানি ফেল আল্লাহর কাছে কান্না করে বলবেন। যদি আপনি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেন, আল্লাহর কাছে কান্না করে বলবেন, ও আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি মাওলা, এই জীবনে আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। সবাই একটু পড়েন আমার সাথে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওরে ভাই, ওরে মেরে মুহতারম হাজরিন, এই জন্যে একটু নিজেকে একটু ভাবেন, এই জন্যে একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। এই দুনিয়াটা কোনো কিছুই না। এই জন্যে মেরে মুহতারম হাজরিন, একটু ভাবেন, এই দুনিয়াটা কোনো কিছু না। এই দুনিয়াটা একদম সামান্য অল্প কয়টা জিন্দেগি যদি সাজাইতে পারেন, এই সময়টা যদি একটু কাজে লাগাইতে পারেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। তো যাক, আমি যে কথাগুলো বললাম, ওর সময় শেষ হয়ে গেছে, আমাদের উস্তাদ চলে আসছে। তো যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করুক, আমিন।